এখন ভোর 6টা বাজে। আজকে রোববার, আজকে আমার খুব আনন্দের দিন। আজকে এখন বেরোবো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে আজকে, তাই এখন বেরোচ্ছি। একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আপনারা আমার সঙ্গে থাকুন। গুড মর্নিং মা, কেমন আছো? গুড মর্নিং বলো। Good morning, I am well. ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও। আচ্ছা মা, এখন ভোরবেলা তুমি এত কথা বলছো কেন? তোমার একটু পরে রক্ত নিতে আসবে। হ্যাঁ, গলা শুকিয়ে গেলে কিন্তু আমি জল দিতে পারবো না। কথা বলো না, আমি টাইমে চলে আসবো। বাইরে অন্ধকার, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আবার ফুল? শুধুই ফুল? তোমাকে না ফুল গাছে তুলে দেবো আমি। ঘুমিয়ে পড়ো, ঘুমাও মা, ঘুমিয়ে পড়ো। সবজি সবই আনতে হবে। সবজি সব আনতে হবে? বাবা, বাজারে কি পাওয়া যায়? আমার তো আর রোববার একটু ঘুমানোর জো নাই। দেখুন বাইরে কেমন মেঘলা মেঘলা। বাইরে আজকে মেঘ করেছে, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, ঠান্ডা আবার পড়েছে। বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে। দাঁড়া, খেতে দেবো, খেতে দেবো তোদের, দাঁড়া। সর সর। দেখুন বন্ধুরা, আমাদের গঙ্গার ধারে আমরা চলে এসেছি এখন। ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্যটা একবার লক্ষ্য করুন। দেখেছেন কি সুন্দর এখানকার? এটা নানা বাবার মন্দির। এই গাছটা প্রায় 300 থেকে 350 বছরের পুরনো। এখান দিয়ে যেতে গেলে মা কালীর মন্দির পড়ে। দেখুন কি সুন্দর মা গঙ্গা চলে যাচ্ছে, ওদিকে কিন্তু সাগর, আর এদিক থেকে এদিকে চন্দননগর, আর ওই দূরে ওখান থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি হচ্ছে। গঙ্গা ওখান থেকে আসছে, আরো অনেক দূর থেকে সেখান থেকে আসছে। আর এই হলো গঙ্গার ঘাট। তার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কি অসাধারণ। ভোরবেলায় আকাশ মেঘলা হয়ে আছে, ওই দূরে একটা পতাকা হনুমান মন্দির, ওই দাদা গঙ্গার মাটি তুলছে, এদিকে নৌকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ একটু লাগুক দিন, একটু একটু বেশি করে দিন। দেখুন একদম গঙ্গার ধারে চলে এসেছি। দেখুন গঙ্গার শোভা কি অপূর্ব। ভোরবেলায় এখন 6টা বাজে ঘড়িতে, কি অসাধারণ সৌন্দর্য। প্রকৃতি যেন সেজে উঠেছে বসন্তের সবুজে। শীতের রুক্ষ সূক্ষ্ম আবহাওয়া থেকে এখন বসন্তকাল বিরাজ করছে চারদিকে। পাখি খেলে বেড়াচ্ছে, মানুষ এসে স্নান করছে। গঙ্গার অপরূপ শোভা আপনারা লক্ষ্য করুন। ওই দূরে বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে। পাখি খেলে বেড়াচ্ছে। আপনাদের দেখাই আমি এখন কোথায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মাটির জিনিসপত্র, এদিকে মাটির জিনিস তৈরি হচ্ছে, চারদিকে বাচ্চারা পড়াশোনা করছে, এদিকে কারখানা, মাটির জিনিস তৈরি হচ্ছে।
মাটির জিনিসপত্র, মাটির সমস্ত দলা পাকিয়ে রয়েছে। দেখুন সামনে কি সুন্দর একটা সজনে ডাঁটা ফুলের গাছ, সজনে ডাঁটা পুরো ভরে রয়েছে দেখুন। চারদিকে সৌন্দর্যটা একবার দেখুন, গ্রামের সৌন্দর্য কি সুন্দর। মানুষ স্নান করতে নামছে। আচ্ছা আচ্ছা, তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি। দেখুন বাড়ি বহু পুরনো, উনি একজন সাহিত্যিক। তা ওনার ভগ্নাবশেষ, বাড়ির ভগ্নাবশেষ একটু আচ্ছা এই দেখুন বিশ্বকোষ ভবন, তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের নিজের জন্মভিটে, তার সেই স্মৃতি ধন্য বাড়ি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বাড়িটার এখন ভগ্নদশা প্রাপ্ত। আমাদের বাংলা তথা শ্যামনগরের একটা ঐতিহ্যপূর্ণ জিনিস, যা কিনা ভগ্নদশায় পরিপন্থী। এই যে দরজা পড়ে আছে দেখুন, জানলা ঘরগুলো দেখুন কি অবস্থা। দেখুন গাছপালা পড়ে গাছ হয়ে গিয়ে বাড়ি মাটি ইট এবং মাটি দিয়ে যে ছাদ ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। দেখুন তখনকার জানলা, তখনকার সবকিছু, সেই বাড়ি ঘরদোর। এখানে সাপে ভর্তি, যার জন্য ভিতরে ঢুকতে পারছি না। এই পরিস্থিতি ভীষণ খারাপ। দেখুন একবার আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পুরনো দেখুন লাল ফুলে কিরকম চারদিকটা যেন ঘিরে রয়েছে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর। এই সেই ফুলটা দেখুন চার ধারে কি সুন্দর যেন একদম পুরো ফুটে রয়েছে লাল ফুলটা। দেখুন এখানে রাস্তাটাও পড়েছে, সে ফুলে পুরো ভর্তি হয়ে রয়েছে। দেখেছেন কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দেখুন চারদিকটা দেখেছেন কি সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে রয়েছে কি সুন্দর ভাবে। বন্ধুরা আমি এইমাত্র রবিবারে বাজার করে আসলাম। এই দেখুন মা বসে আছে, মা একটু বসতে কষ্ট হয়, পায়ের নিচে বসতে পারে না। মা আর মঞ্জু মিলে বার করছে। দেখুন কুল নিয়ে এসছো? হ্যাঁ কুল নিয়ে আসলাম। কুলের এই করব, আচার করব। ঠিক আছে। মায়ের জন্য মুড়ি, মার জন্য মুড়ি নিয়ে এসেছি। আজকে একটা নতুন জিনিস কিনে নিয়ে এসেছি, দেখবে কি নিয়ে এসছো গো? একটা সুইট কর্ন বলে একটা জিনিস নিয়ে এসেছি। গুড়, গুড় নিয়ে এসেছি, আলু এনেছি, ফুলকপি। এই দেখো এই যে দেখো সুইট কর্ন বলে একটা জিনিস নিয়ে এসেছি। দেখো এই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস, এইটা কিনে নিয়ে এসেছি সুইট কর্ন। ফুলকপি সুইট কর্ন একটা দাও, মাকে একটা দাও মুখে। তো আম নিয়ে এসছো? হ্যাঁ নতুন জিনিস। দেখো মা আমি টক খাবে। আম নিয়েছে? হ্যাঁ দেখো আমি টক খাবে তো? হ্যাঁ, দুপুরবেলায়। দুপুরবেলায় খাবে? সকালে ঠিক আছে। ভাত আর পেঁপের তরকারি। আজকে মায়ের জন্য আম নিয়ে এসছে, মার সেজন্য খুব আনন্দ। আম, টমেটো। এঁচড়। উঠবো? হ্যাঁ মা ওঠো, অনেক বাজার নিয়ে এসছে। মা আনন্দ পেয়েছে তো বাজার দেখে? ঠিক আছে। গম্ভীর। গম্ভীর করে কেরম করে তাকালো তোমার দিকে? তোমার দিকে কেমন করে তাকালো আমার লোকটা? গম্ভীর চা খাবেন? দেখি না চা খাবো না। তাই বললো? কুলেখাড়া খাবো। বন্ধু কুলেখাড়া দিস। কুলেখাড়া শাক খাবে? তুমি এত ভালোবাসো কুলেখাড়া শাক খেতে? কুলেখাড়া শাকটা
কি হয় কুলেখাড়া শাক খেলে? শরীরে রক্ত বৃদ্ধি হয়। তাই, ঠিক আছে। আজকে রান্না করবে তো? রান্না হুম, রান্না আমি করতে পারি না। পারো না? আপনার সামনে যেতে পারি না। যেতে পারো না? বেড়াতে কোথায় যাবো? কোথায় যাবে বলো ঘুরতে? মোদার বাড়ি। মোনার বাড়ি যাবে? তোমার নাতনির বাড়ি যাবে? হ্যাঁ, কবে? এই রোববার, তারপরে রোববার। ঠিক আছে। এই রোববার আসছে। এখন হচ্ছে আজকে কি? আজকে কি বার? আজকে সানডে। সানডে। আজকে কে বাড়ি? টপাই। টপাই বাড়ি? 20 ফেব্রুয়ারি, 19 ফাল্গুন। তখন মিষ্টি খেতে তো খুব ভালোবাসো। মা খাবে নাকি? না, কেন? আমি উপরে ওটা পরে আসবো। লাল শাক ভাজবে না? না, মা আবার বললো পেঁয়াজ কলি দেখে এখন পেঁয়াজ কলি ভাজা খাবে। তাই? হ্যাঁ, আর এটা কি করছো? কাঁচা আম কাটছি, আজকে কাঁচা আমের টক করব। মা টকটা খেতে ভালোবাসে। আর পেঁয়াজ কলি ভাজবো, মাছের ঝোল করব। ও, মা বলছে এই খাবে না, লাল শাক আজকে খাবে না। বাবা, আমগুলো আটি হয়ে গেছে গো। কি কাঁচা মিঠে আম নাকি? মনে হয় কাঁচা মিঠা আমই হবে। মা তো আমের টক খেতে ভীষণ ভালোবাসে, আজকে আমের টকটা সুন্দর করে করবো। হ্যাঁ, একদিন আম ডাল করো তো। হুম। তুমি শুয়ে পড়লে কেন? না, একটু ঘুমাবো। হ্যাঁ, হ্যাঁ, সবসময় পরিশ্রম করি। ঘুমাবে তো? নাম তোমায় ঘনশ্যাম, নাম তোমায় ঘনশ্যাম, নাম তোমায় ঘনশ্যাম, তোমার চরণ শরণ করি অভয়বার। বাহ বাহ, সুন্দর গান হচ্ছে। বাহ দুঃখ সব যাব বাহ 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 বাহ। তোরি কই তোমার রাম তোমায় ঘনশ্যাম, নাম তোমায় ঘনশ্যাম। ও মা, তুমি কুল ঢেলে কি করবে? খুলে খুলে আচার হবে। আচার হবে? একটু রোদে দিই। খুলে আজকে তো রোদ্দুর সেরকম ওঠেইনি, তুমি কোথায় রোদে দেবে? ওই যে ওখানে। তা দাও। খাবো না, কুল দেখে লোভ লাগছে? খালি পেটে কেউ কুল খায়? কুলগুলো তো বেশ বড় বড় গো, না? কি বড় বড় কুলগুলো। বইটা কোথায় রোহন? তোমার বই কোথায় রেখেছো? বই বইটা কোথায় হচ্ছে? ভুলে গেছো? ওটা ফাঁদ, আমি খাবো তো। যাচ্ছি। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কলি বেগুন আলু সব একসাথে ভেজে নেব। নুন দিয়ে দেব, হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমের চাটনিটা বসিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি।
কাঁচা আমগুলো তেলে দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেবো। পেঁয়াজকলি ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। আসবে ভাত দেবো তো, ওপরে গিয়ে বসে থাকলে হবে? খেতে হবে না? নিচে দিয়ে তাকিয়ে নামো। আসো 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 আসো, কমলের খাওয়া হয়ে গেছে, আসো। পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। পাকা জ্বালিয়ে দেবো? আচ্ছা দিচ্ছি। জন্য এখন মাছের ঝোল চাপাবো। মা মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আমি খাবো। তুমি খাবে? মাছের মাথা খেতে ভালোবাসো? তোমার জন্য আজকে বড় মাছের মাথা রেখেছি, খাবে তো? ঠিক আছে। তুই কি খাচ্ছ এখন? এখন বেদানা বেদানা খাও, তুমি খাও। মা আস্তে আস্তে ছুলে ছুলে খাও, আমি ছুলতে পারছি না তো, আমি রান্না করছি, এদিকে বেড়ালগুলো ঘোরাফেরা করছে। খাও হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে বেঁচে বেঁচে খাও। হ্যাঁ খাও। মা আমি টক দিয়েছি, আর টক লাগলে বলবে। হ্যাঁ, পেঁয়াজকলি ভাজা ভালো আছে, খাও। তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো। আমি স্নান করতে যাবো। তারপরে খাবে? হ্যাঁ, নাহলে তোমার খেতে দেরি হয়ে যাবে। একটু বেড়ে দিবি? হ্যাঁ দেব। ফল দিবি? সব দেব। তোমাকে ওষুধ দিতে হবে তো, 4-5টা ওষুধ আছে, খাও। 4-5টা ওষুধ? হ্যাঁ হ্যাঁ।
ভালো করে ভাতটা মেখে দি মা। আচ্ছা এই মাছটা বেচে দিও, মা কিন্তু পারবে না। হ্যাঁ আজকে রক্ত নিয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। ঠিক আছে। মাছটা বেচে খাইয়ে দাও, নাহলে কাটা শুদ্ধ খেয়ে নিলে গলায় আটকে যাবে। শরীরটা খুব একটা ভালো না, রক্ত দিয়েছো, আমি তোমাকে একটু খাইয়ে দিই। খা করো। দেখো মাংসটা খেয়ে নুন মিষ্টি কেমন, নুন ঝাল কেমন আছে। আমার আবার হেঁচকি উঠছে। গরম কিন্তু। সারা সপ্তাহ তো খাটি, আর এই রবিবার দিনটাই একটুখানি দুপুরবেলায় ভালো মন্দ খাওয়ার একটু সময় পাই। সারাদিন তো সময়ই হয় না অন্যদিন। দারুণ হয়েছে বন্ধুরা, যেমন সুন্দর স্বাদ তেমন সুন্দর গন্ধ, দুর্দান্ত হয়েছে। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তাহলে আজকে এখানেই শেষ করলাম।